এও স্ত্রীরা লালপাড় সাদা শাড়ি পরে গিয়েছিলেন পুকুর নিমন্ত্রণে। গায়ে সোনার গয়না, মুখে পানের বাটা। উপস্থিত নিমন্ত্রিতরা। কোচবিহারে তুফানগঞ্জে খুশির বান ডেকেছে কনে বট আর বর পাকুড়। সানাইয়ের সুর, বৈদিক মন্ত্রোচ্চারণ, ছাদনাতলায় উপস্থিত অতিথিদের উচ্ছ্বাস। বৈশাখের হঠাৎ হাওয়া যেন সামিল হয়েছিল সেই বিবাহ অনুষ্ঠানে। পৌরাণিক মতে এই বট এবং পাকুড়, বটকে বলা হয় বটেশ্বরী আর পাকুড়কে বলা হয় পাকুড়েশ্বর। এটা সাধারণ মানুষের মঙ্গল কামনার্থে এই পূজা করা হয়। বট এবং পাকুড় উভয়ই দেব লক্ষণযুক্ত বৃক্ষ। বট গাছ বিষ্ণু এবং পাকুড়কে শিবের প্রতীক হিসেবে দেখা হয়। মানুষের বিশ্বাস, এই দুই গাছ একসঙ্গে থাকলে এলাকায় শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। লোকায়ত উপাচারে দুজনের বিবাহ দিলে ফসল উৎপাদন ভালো হয়, তাই এই বিয়ে। যদিও এছাড়াও আরও একটি কারণ রয়েছে। বর্তমানে যে কোনো অছিলায় গাছ কাটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। দুই প্রাচীন গাছের বিয়ে দিয়ে তার বিরুদ্ধে সমাজকে একটা বার্তা দেওয়া গেল। এমন একটা বিয়ের সাক্ষী থাকতে পেরে খুশি এলাকার মানুষ। হিন্দু সমাজে এটা একটা নিয়ম আছে, আমরা তো কোনোদিন দেখি নাই, তাই আমরা প্রথম বট পাকুড়ের বিয়ে নিয়ে আয়োজন। হিন্দু সমাজে এই বিয়েটা দিলে বলে ভালো হয়। যে কোনো জল ভরা, জল ঘাট নিমন্ত্রণ সব কিছু করা হয়েছে। 6 লগ্ন ছিল, 7টা 42 সব হিন্দু সমাজে হয়েছে। বট পাকুড়ে বিয়ে হলো, ছেলের বাবা হয়েছিল, মেয়ের বাবা হয়েছিল। এখানে তারা বৃদ্ধি চাদ্য করেছে, সব করেছে। আমরা নিয়ম হিসেবে কাজ করেছি। যেরকম আমার বাড়িতে বোন ভাস্তি বিয়ে হয় সেইভাবে বিয়ে হয়েছে। খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, লোক খাচ্ছে 2000-2500, কারো খাবে। আমরা যদি সারা রাত্রি খাই, আমরা খাওয়ার আয়োজন করব। বিয়েতে নিমন্ত্রণ ছিল গোটা তুফানগঞ্জের। পাত পেড়ে খেয়েছেন সকলে। মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, পাঁপড়, আমের চাটনি। বরবধূর দীর্ঘ দাম্পত্যের আশীর্বাদ করলেন সকলে। শশীকেশ রায় রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।